নমস্কার। প্রতিদিনকার মতো আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমাদের জীবনের আজকের সমাজে মারাত্মক একটা অবহেলিত বিষয়। আমরা অবহেলা করে যাই, সময় নেই, টাইম পাচ্ছি না, কাজ কাজ কাজ। কিন্তু আপনি কি জানেন, আপনি যতই ভালো খাবার খান, যতই ব্যায়াম করেন, যদি ঘুম ঠিক না হয় আপনার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে। স্বাস্থ্য মানে ডায়েট, জিম, যোগ, কিন্তু আধুনিক বিজ্ঞান আজকে বলছে ঘুম হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয়। গবেষণা কি বলছে, আমি গবেষণা তুলে ধরেই কথা বলবো। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ভালো মতো শান্তিতে ঘুমান তাদের আয়ু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেক বেশি। অন্যদিকে অপর্যাপ্ত ঘুম শরীরে ধীরে ধীরে তৈরি করছে ক্রনিক ইনফ্লামেশন, যা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এমনকি ক্যান্সারের প্রবণতা শরীরে বাড়িয়ে দিচ্ছে। ঘুম কম হলে শরীরে কি হয় ভাবুন। আপনার শরীরটা একটা মেশিন। দিনভর কাজ করার পর যদি সেটাকে রিস্টার্ট না করে নেন তাহলে কি হবে? ঘুমের সময় অ্যাকচুয়ালি কি হয়, ঘুমের সময় ব্রেন তার নিজের সারাদিনের যে টক্সিন জমেছিল সেই টক্সিন রিলিজ করে। শরীরের হরমোনাল সিস্টেম ঘুমের সময় ব্যালেন্স হয়। প্রত্যেকটা সেল বা কোষ যাকে আমরা বলি তারা নিজেদেরকে রিপেয়ার করে। আর ঘুম না হলে স্ট্রেস হরমোন বাড়ে, যেটাকে আমরা বলি কর্টিসল। কর্টিসল লেভেল বাড়লে শরীরের কি অবস্থা হয় আমার চেয়ে অনেকেই আপনারা জানেন। ওজন বাড়তে শুরু করে, মুড খারাপ হয়ে যায়, স্মৃতিশক্তি ক্রমশ কমতে শুরু করে যদি ঘুম না হয়। আচ্ছা, এই ব্যাপারে আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ বহু বছর আগেই বলে গেছে আমাদের জীবনের 3টে উপস্তম্ভ। সেই স্তম্ভগুলো কি কি? 1 নম্বরে বলেছে আহার, 2 নম্বরে বলেছে নিদ্রা, 3 নম্বরে বলেছে ব্রহ্মচর্য। কিন্তু আহারটায় টেস্ট আছে, ওটার দিকে তবু নজর আছে, কিন্তু নিদ্রা ব্রহ্মচর্য এখনও তো কালচারই নেই, দরকার নেই। রাত 12টা 1টা 2টো পর্যন্ত আমরা কাজ করছি। ভোরবেলা উঠে ছুটতে হবে, অফিসে যেতেই হবে, টাইমে অফিসে ঢুকতেই হবে। এর মধ্যে এই আহার, নিদ্রা আর ব্রহ্মচর্যের মধ্যে নিদ্রাকে বলা হয়েছে সুখ, শান্তি ও আয়ুর মূল ভিত্তি। দেখুন, আয়ুর্বেদ কত বছর আগেই কথাটা বলে গেছে, কিন্তু দেখুন আমাদের সমাজে সব আছে। খারাপ ডায়েটের থেকেও বেশি ক্ষতি করে মানুষের খারাপ ঘুম। এমনকি সামাজিক সম্পর্ক ভালো থাকলেও যদি ঘুম ঠিক না থাকে তাহলে শরীর দ্রুত কীভাবে সঠিক পাবেন এবং ভালো ঘুম পাবেন? প্রথম কথা, একটা জিনিস এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা শুধু মনে করি ঘুম ঘয়হস্য আর না। টোটাল এই ইঞ্জিনটা যখন সব দিক থেকে ঠিকঠাক থাকবে তখন আপনি শুলে অটোমেটিক ঘুম আসবে। কিন্তু আমি আমার চ্যানেলে দেখেছি যে মানুষ ঘুমের ভিডিও দিলে পাগলের মতো দেখে। আজকে তাই আমি এই ভিডিওটা লাস্টে বলবো সঠিক ঘুম পেতে গেলে আপনাকে কি কি করতে হবে। সঠিক ঘুম পেতে গেলে বেশ কতগুলো নিয়ম মানলে তবে গিয়ে সঠিক ঘুম সম্ভব। প্রথম নিয়ম হচ্ছে নির্দিষ্ট সময় ঠিক করুন আগে, যে আমাকে এই সময়ে ঘুমাতে যেতে হবে। এতে কী হয়, আমাদের বায়োলজিক্যাল ক্লক নিজে নিজে সেট হয় যে ও এই টাইম এসে গেছে, মানে এটা ঘুমের টাইম। আজকাল সমাজের সবচেয়ে বড় শত্রু ব্লু লাইট, মোবাইল, ল্যাপটপ, এর ধরনের যে ব্লু লাইট। ঘুমের অন্ততপক্ষে 1 ঘন্টা আগে ব্লু লাইট থেকে নিজেকে দূরে রাখুন। 3 নম্বর, খালি পেটে ঘুম ভালো হয়। বিজ্ঞান বলছে সূর্য ডোবার পর খাওয়া মানে শরীরের বহু রোগের বীজ পুঁতে দেওয়া।
আপনি খাচ্ছেন, আপনি জানেন, সমাজে সবাই কেউ কিছু বলছে না, কিন্তু আমি বলছি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে, আমি সুজয় চৌধুরী, আপনি জানার চেষ্টা করুন। সূর্য ডোবার পর খাওয়া মানে নিজের রোগের বীজ পোঁতা। আর রাত 10টায় খেয়ে আপনি শুতে যাচ্ছেন, আপনার ঘুম কখনোই ডিপ স্লিপ যেটাকে বলে সেটা হবে না। ডাইজেশন কখনোই ভালো থাকবে না, আপনি কখনোই সুস্থ থাকবেন না। কিন্তু মজার জিনিস, আপনি আর্লি ডিনার অর্থাৎ সূর্য ডুবে গেলে ডিনার শেষ করে দিন, রাত 10টায় শুতে যান, খালি পেটে শুতে যান, দেখুন ঘুম ভালো হবে। এটা বিজ্ঞানও বলছে। ঘুম ভালো করতে গেলে আমাদের সবচেয়ে জরুরি যেটা হচ্ছে স্ট্রেসকে রিলিজ করা, মানসিক চাপ, সেটাকে সাহায্য করবে প্রাণায়াম বা মেডিটেশন। প্রাণায়াম বা মেডিটেশন প্রত্যেকে ঘুম চাইলে করতেই হবে। বিভিন্ন রকম প্রাণায়াম বা মেডিটেশনের টিপস আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আরেকটা টিপস, সেটা হচ্ছে ঘুমানোর আগে যদি গরম জল পান করেন অল্প, বা কোনো হার্বাল ড্রিঙ্কস, যেমন বলতে পারেন ওই জায়ফল, তার মানে অল্প জায়ফল, আমার ভিডিওতে আছে, দেখে নেবেন, বা অশ্বগন্ধা, এরকম ধরনের যারা ঘুম আসতে সাহায্য করে এরকম হার্বাল ড্রিঙ্কস নিতে পারেন। ফুট বাথ, ঘুমানোর আগে ফুট বাথ নিতে পারেন। নাকে ঘি দিতে পারেন। আমরা ছোটোবেলায় শুনতাম নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কথাটা এলো কোথা থেকে ভাববেন না? আপনি নাকে সর্ষের তেল দিলে জ্বালা করবে, ঠিক আছে, দিতে হবে না, ভালো ঘি তো দিয়ে দেখুন, ঘুম ভালো হবে, শরীরে অনেক উন্নতি হবে। নাকে ঘি দিয়ে ঘুমান। ওই নাকে তেল কথাটা থেকেই ঘিয়ের কথা এসছে। আয়ুর্বেদে ঘিয়ের কথাই ছিল, কিন্তু ঘি কস্টলি বলে লোকে সর্ষের তেল দিত। আপনি পারছেন না, আপনি নাকে তেলের জায়গায় নাকে ঘি দিন, ঘুম ভালো হবে। এতগুলো নিয়ম মানলে তবে গিয়ে ঘুম ভালো হবে। ঘুম ভালো হওয়ার আর একটা বড় জিনিস হচ্ছে, আপনাকে দিনের বেলা উজ্জ্বল সানলাইটে থাকতে হবে। সারাদিন কৃত্রিম আলোতে থাকলে ঘুম কারুর ভালো হতে পারে না। দিনের মধ্যে অন্ততপক্ষে 1-2 ঘন্টা মাটির টাচে থাকুন। ফ্রি রেডিকেলস, আমাদের প্রত্যেকের শরীরের প্রোডাকশান হচ্ছে, সেই ফ্রি রেডিকেলসকে শান্ত করার সবচেয়ে সহজ সোর্স হচ্ছে আর্থিং করা, বডিকে আর্থিং করা। অথবা আপনার 10তলা ফ্ল্যাটের ওপরে যদি একটা ফ্রিজকে আর্থিং করতে পারেন, যদি এসিকে আর্থিং করতে পারেন, তাহলে তার চেয়ে কোটি কোটি টাকা মূল্যের এই মানব শরীরটাকে আর্থিং করতে পারবেন না? আর্থিং করার অনেক পদ্ধতি আছে। দেখুন, আর্থিং করার পদ্ধতির মধ্যে এটা আর্থিং টিপ, আপনি নিজে বুঝে নিন, নিজে ঘরে বানিয়ে নিন, কোনো অসুবিধা নেই। বাইরে আর্থিং করুন, আর্থিং থেকে তার নিয়ে আসুন, তার নিয়ে এসে আর্থিং অর্থাৎ মাটিতে একটা আর্থ রড পুঁতে তার নিয়ে আসুন, এরকম একটা স্ট্রিপ বানিয়ে নিন কপার প্লেট দিয়ে, এর সঙ্গে এই তার রয়েছে, আপনি এই তারের মাথায় ওই বাইরে থেকে যে তারটি এসছে সেটা জুড়ে দিন, সিম্পল হয়ে গেল। এবার এটা আপনি হাতে হোক পায়ে হোক, আপনি এইভাবে বডিতে টাচ করিয়ে এইভাবে আপনি রেখে দিন, ব্যাস হয়ে গেল, থাকলো, সারা রাত ঘুমান। আপনি 10তলার ফ্ল্যাটে থেকেও আর্থিংয়ে থাকার বেনিফিট পাচ্ছেন। আর্থিংয়ে থাকলে কী হবে? আপনার শরীরের ফ্রি রেডিকেলস শান্ত হবে। বিজ্ঞান বলছে, আমার কথা নয়, বিজ্ঞানের এখানেই তো মহানুভবতা, যে আমরা আধুনিক হলেও কিভাবে সেই প্রকৃতির যে দান, সেই দানগুলো গ্রহণ করতে পারি, সেইগুলো সম্বন্ধে বিজ্ঞান আমাদের ধারণা দিচ্ছে। বিজ্ঞান বলছে ফ্রি রেডিকেলসকে শান্ত করতে গেলে আর্থিংয়ে থাকাটা খুব জরুরি, অর্থাৎ খালি পায়ে মাটিতে থাকা। খালি পায়ে মাটিতে থাকা তো আজকালকার দিনে সম্ভব না, সেটা আপনিও জানেন, আমিও জানি। রাস্তাঘাটে কাঁটা, পেরেক, ইট, জুতো পরে চলতেই হয়। বাড়ি পাকা, থাকি বিছানার ওপরে, তাহলে বিছানার ওপরে আর্থিংকে নিয়ে আসছেন না কেন? ভালো ঘুম হবে, আপনি প্রয়োগ করে তো দেখুন। ঘুম ঘুম করে পাগল হয়ে যাচ্ছেন, ঘুমের জন্য কত রকম ওষুধ খাচ্ছেন, কত রকম ইউটিউবে খুঁজে বেড়াচ্ছেন কী করলে ঘুম হবে। ঘুম একটা সার্বিক জিনিস, ঘুমের দিকে নজর দিন। সার্বিক ব্যবস্থাকে যদি আপনি সঠিক করতে পারেন, ঘুম ইজিলি আজও সত্যিকারে ভালো ঘুম হতে পারে। তার মধ্যে আর্থিং কিন্তু একটা বড় কাজের জিনিস। আপনি যদি সত্যি দীর্ঘ জীবন চান, তাহলে শুধু খাবার নয়, শুধু ব্যায়াম নয়, লাগবে, এগুলো তো অবশ্যই লাগবে, সঙ্গে আজ থেকে ঘুমকেও সমান গুরুত্ব দিন। কারণ ঘুম কোনো অলসতা নয়, এটা আপনার শরীরের হিলিং মুড।
শরীরকে হিল করে। এই ভিডিওটা যদি আপনার সত্যি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে চ্যানেলটি ফলো করুন। আপনার সুস্থ জীবনের সঙ্গী স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলুন এই চ্যানেলটি দেখলে শেখা যায়, চিকিৎসার চ্যানেল নয়। চিকিৎসা করার জন্য বড় বড় ডাক্তাররা অবশ্যই রয়েছেন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে আমি আমার জীবনের অভিজ্ঞতা বলি যে কি করলে আমি রোগে পড়বই না।